আপনি যদি ডিজিটাল লেনদেন করে থাকেন, আপনি যদি ডিজিটাল জাতীয় কোনো ধরনের কাজ করে থাকেন, তাহলে কিন্তু দেখতে পারবেন এখন নতুন ট্রেন্ড যেটা হচ্ছে কিউআর কোড। প্রত্যেকটা জিনিসের একটা করে কিউআর কোড আছে। আপনি নিশ্চয়ই দেখেন, যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো মোবাইল হোক, যে কোনো লেনদেন করতে যান, যে কোনো লেনদেন করার ক্ষেত্রে কিন্তু আপনার কিউআর কোড কিন্তু অবশ্যম্ভাবী। আপনার কিউআর কোড না থাকলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিউআর কোড একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, লেনদেন হোক বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি আপনার নাম দিয়ে বা আপনি আপনার দোকানের যে কোনো ধরনের কিউআর কোড কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই বানাতে পারবেন। হ্যাঁ, বিষয়টা খুব শক্ত মনে হচ্ছে, ব্যাপারটা খুব ইজি নয়, কিন্তু আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ইজিলি আপনি করতে পারবেন। হ্যাঁ, ইজিলি করার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে কিউআর কোড আপনার মোবাইলেই বানাতে পারবেন। হ্যাঁ, কোনো রকম অর্থ আপনাকে ব্যয় করতে হবে না, কোনো রকম ঝামেলাও আপনাকে পোহাতে হবে না। আপনি ঘরে বসেই আপনার মোবাইলে কিন্তু কিউআর কোড বানাতে পারবেন। ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার মোবাইলে কিউআর কোড বানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। সো এই ট্রিকটা কমপ্লিট করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আমার প্লে স্টোর থেকে ডাউনলোড করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি, পরে আমি দেখাবো যে কোন ধরনের অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে। তো সোজা অ্যাপ্লিকেশনে সেই অ্যাপ্লিকেশনটা চলে যাব। তো সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, ওপেন করার পর এরকম একটা ফ্ল্যাশব্যাক আসবে। তো সেখানে জাস্ট কিউআর কোড স্ক্যান দেখাবে। তো এখানে আপনাকে কিউআর কোড স্ক্যান কিছুই করতে হবে না, জাস্ট এখানে যে 3 লাইন দেখতে পাচ্ছেন উপরের দিকে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখেন স্ক্যান ইমেজ, ফেভারিট, হিস্টোরি, মাই কিউআর, ক্রিয়েট কিউআর, সেটিং, শেয়ার আওয়ার অ্যাপস, রিমুভ অ্যাডস। জাস্ট এখানে কী করবেন, এখানে যে আপনি ক্রিয়েট কিউআর দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে কন্টেন্ট ফ্রম ক্লিপবোর্ড, ইউআরএল, টেক্সট, কন্ট্যাক্ট, ইমেল, এসএমএস, জিও, ফোন, ক্যালেন্ডার, ওয়াইফাই, মাই কিউআর কোড। মানে আপনি এখান থেকে এই সমস্ত ধরনের কিউআর কোড বানাতে পারবেন। আপনি আপনার যে কোনো ইউআরএল, মানে আপনার যে কোনো ওয়েবসাইট হোক বা যে কোনো ফেসবুক হোক, টুইটার হোক, তার যে ইউআরএল যদি আপনি এখানে বসান, তাহলে তার একটা কিউআর কোড হয়ে যাবে। তো ওই কিউআর কোড স্ক্যান করলে আপনি তার ওই অ্যাকাউন্টে যেতে পারবেন। এবার সেটা লগ ইন করতে হবে। আপনি কাউকে টেক্সট পাঠালেন, সেটাকে আপনি কী করতে পারবেন, এখানে কিউআর কোড দিতে পারবেন। আপনি ওই কিউআর কোডটা পাঠিয়ে দেবেন, আপনাকে যে কিউআর কোড যখনই স্ক্যান করবে তখন অটোমেটিক্যালি আপনার লেখাটা উঠে আসবে। কন্ট্যাক্ট, আপনি কাউকে ফোন নাম্বার পাঠাচ্ছেন, এই আপনি যদি এই কন্ট্যাক্টে গিয়ে কিউআর কোড মানে কন্ট্যাক্টে গিয়ে কন্ট্যাক্ট এখানে যে সেভ করেন, নাম দিয়ে, অর্গানাইজেশন, অ্যাড্রেস, সমস্ত কিছু দিয়ে পাঠিয়ে দেন, তাহলে আপনার ওই কিউআর কোডটা তৈরি হবে। সেই কিউআর কোডটা আপনি যখন এখানে উনি যখন ওইটাকে স্ক্যান করবে তখন অটোমেটিক্যালি কিন্তু কন্ট্যাক্ট বেরিয়ে যাবে। তো এসএমএসও সেম, ইমেলও সেম, সমস্ত ফোন নাম্বার, ক্যালেন্ডারও সেম, সমস্ত কিছু। তো আপনাদের একটা জাস্ট করে দেখায়, আমি জাস্ট ইউআরএল ক্লিক করবো। ইউআরএল ক্লিক করার পর এখানে দেখেন http:// আছে, জাস্ট আমি এখানে কী করবো, আমার ফেসবুকের আইডিটা এখানে দিয়ে দেবো। তো এখানে দেখেন ফেসবুকের যে আইডিটা আছে, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। সরি, এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করব। এই যে ফেসবুকের যে কিউআর কোডটা, এটা তৈরি হয়ে গেলো। আমি যখন এটা কিউআর কোড স্ক্যান করব, অটোমেটিক্যালি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে, সেখানে গিয়ে লগ ইন করতে হবে। তো এইভাবে একটা হয়, এটা আপনি এখানে সেভ করতে পারেন, কাউকে শেয়ারও করতে পারেন। তো এইভাবে গেল। তো তারপরে আপনি কী করতে পারেন, আপনি এখানে লিখলেন, হাই, আই অ্যাম সুরজিৎ, লিখলেন, এটাকে এখানে ক্লিক করলেন, এই একটা কিউআর কোড হয়ে গেল। মানে এটা যখন স্ক্যান করবে তখন অটোমেটিক্যালি হাই, আই অ্যাম সুরজিৎ বেরিয়ে যাবে। আপনি যদি কারো ফোন নাম্বার দেন, এখানে যদি ফোন নাম্বার, ফুল নেম, অর্গানাইজেশন, অ্যাড্রেস, সমস্ত কিছু দিয়ে সেভ করেন, তারপরে কিন্তু সেটা একটা কিউআর কোড হয়ে যাবে। যখন কিউআর কোডটা স্ক্যান করবে তখন আপনার পুরো বায়োডাটা বেরিয়ে যাবে। তো এইভাবে আপনি কিউআর কোড বানিয়ে নিতে পারবেন আপনার ফোন নাম্বার, ওয়াইফাই, ক্যালেন্ডার, সমস্ত কিছু, ঠিক আছে, মাই কিউআর কোড, সমস্ত কিছুর কিন্তু কিবোর্ড আপনি এখান থেকে বানাতে পারবেন ফ্রি, একদম উইদাউট কোনো কস্ট ছাড়া আপনি বানাতে পারেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে কী করতে হবে, বা এটা করার জন্য কী করতে হবে, আপনাকে সোজা প্লে স্টোরে আসতে হবে। তো প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে সেখানে সার্চ করবেন কিউআর অ্যান্ড বারকোড স্ক্যানার, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হতে পারে। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন কিউআর বারকোড স্ক্যানার, জাস্ট আপনি কী করবেন, সোজা ওপেন করবেন, ওপেন করলেই এরকম চলে আসবে। তো উপরে যে 3 লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে এসে এই যে ক্রিয়েট কিউআর, এখানে এসে দেখেন এই যে সমস্ত কিছু এখানে আছে। তো আপনি এখান থেকে আরামসে
ডাউনলোড এখান থেকে আপনি বানাতে পারবেন। টেক্সটের ইউআরএল এর কন্ট্যাক্ট ইমেল সমস্ত কিছুর কিন্তু কিউআর কোড বানাতে পারেন। আপনি কাউকে কিউআর কোড আপনি এখানে লিখলেন, সেই লেখাটা কিউআর কোড হয়ে গেল, কিউআর কোডটা পাঠিয়ে দিয়ে সে যদি কিউআর কোডটা স্ক্যান করে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে আপনি কী লিখেছেন। একদম গোপনীয়তা রক্ষার জন্য কিন্তু এটা করাই যেতে পারে, খুব গোপনীয়তা রক্ষা। আপনি কাউকে দেখাতে চান না মেসেজটা, তো এটা পাঠিয়ে দেবেন, সে যদি কিউআর কোডটা স্ক্যান করে আপনাকে বের করতে পারবে, আপনি কী লিখেছেন বা কী দিয়েছেন সমস্ত কিছু বের করতে পারবে। আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। নমস্কার, জয় হিন্দ।